আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে, কারণ আজকে আমরা অনেক সুন্দর একটা প্লেস এক্সপ্লোর করে এসেছি। আর প্লেসটা এত বেশি সুন্দর, মানে আপনাদেরকে আমি ভিডিওতে হয়তো বা এত সৌন্দর্য বোঝাতে পারবো না, বাট আপনারা যারা এই প্লেসে অলরেডি ঘুরে এসেছেন আপনারা জানেন যে প্লেসটা কতটা রিফ্রেশিং। মানে ঢাকার ভেতরে এত সুন্দর একটা প্লেস পাওয়া অনেক বেশি টাফ, কারণ ঢাকা মানেই কিন্তু অনেক বেশি পলিউশন, তারপর গাড়ি ঘোড়ার একটা বিশ্রী জ্যাম, এগুলো আমাদের ঢাকা কেন্দ্রিক। বাট আমি যেখানে এসেছি এইখানটা আপনারা আসলে মূলত একটা গ্রামীণ ভাইব পাবেন, খুবই রিফ্রেশ লাগবে। আর এখানকার আশেপাশের যেই মানে বোট রাইড বলেন আর আশেপাশে যেই টং দোকানগুলো আছে, এগুলো দেখলে মনেই হবে না যে আপনি ঢাকার ভেতরে আছেন, এত বেশি রিফ্রেশিং। আজকে মূলত চলে গিয়েছিলাম আমরা ঢাকার অদূরেই 100 ফিট বেড়ায় 30 ফিট, মানে 100 ফিট হয়ে বেড়াইতে 30 ফিটে। এই রাস্তাটা এত বেশি সুন্দর আর এত বেশি মানে জনপ্রিয় রিসেন্ট, মানে এখানে সবাই এসে আড্ডা দেওয়া, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ঘোরা। এই জায়গাটাই মূলত এটার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ এইখানটাতে আপনি যত দূরে দেখবেন সবাই কিন্তু পরিবার নিয়ে এসেছে। আর এইখানে ছোটোখাটো বোট রাইড আছে, সেই সাথে আপনি নৌকাতে চড়তে পারবেন। আর যত ধরনের পিকনিক হয়, বোট পিকনিকগুলো এই নদী দিয়েই কিন্তু যায়। তা আমরা মূলত এখানে এসেছিলাম ঘুরতে, দেন যখন দেখলাম যে এখানে বোট আছে, নৌকা দিয়ে ঘুরতে পারবো, তো তখন আমরা আর দেরি না করে নেমে গিয়েছিলাম, যেন আমরা তাড়াতাড়ি করে নৌকাতে উঠতে পারি। কারণ আপনারা এখন এই ভিডিওতে দেখতে পারবেন যে কতটা রোদ ছিল ওই দিন, এত বেশি সান ছিল আর এত বেশি ওয়েদারটা একদম মানে একটা গরম ছিল প্রচণ্ড পরিমাণে। আর এইখানে আমার হাজব্যান্ড অলরেডি নৌকার মাঝির সাথে আলোচনা করতে গিয়েছে যে আসলে কত দিয়ে নৌকাটা উঠবে। আর আমি এখানে ছোট্ট একটা ক্লিপ নিচ্ছি, আর ক্লিপেই বোঝা যাচ্ছে যে কতটা রোদ, মানে আপনি রোদের জন্য তাকানো যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। আর এই তো বলতে বলতে আমরা নৌকাতে উঠে যাব, আর এইখান থেকে নৌকাটায় উঠতে হবে। আমি যখন উঠবো তার আগেই কয়েকজন নৌকাতে উঠে বসেছিল, পরে না আমাদের নৌকার মাঝি তাদেরকে নামিয়ে আমাদেরকে ওঠায়। মূলত এই আঙ্কেলটাই নৌকা চালায়, ওনাদের ইনকাম সোর্সটাই নৌকা চালাইয়ে নিজেদের জীবিকা নির্বাহ করা। আর এই তো আমি বলতে না বলতে নৌকাতে উঠে গিয়েছি, আর এখানে ওঠার পরে এত বেশি ভয় লাগছিল, আমি তো বিন্দু পরিমাণ নৌকাতে একটুও নড়াচড়া করিনি, মানে আমি এত বেশি ভয় পেয়েছি। মানে আমি এমনিতেও পানি অনেক বেশি ভয় পাই, পানিতে আমার ফোবিয়া আছে। আর এর মধ্যে তো এটা একটা গাং, তো এখানে মানে এমনিতেও একটু কেমন যেন লাগছিল। আর এখানে আমার ছেলে পুরো স্টিল নাও দাঁড়িয়ে আছে, মানে তার খুব ভাল লাগছে, বাট আমি অনেক বেশি ভয় পেয়েছি। আর যেটা ভয় পেয়ে আমি বারবার বলছিলাম যেন ও না দাঁড়ায়, কারণ বাচ্চা মানুষ নৌকার মাঝখানে দাঁড়িয়ে থাকলে হঠাৎ একটা স্রোত বা কোনো কিছুতে যদি পড়ে যায়, তো এই ভয়টা আমার অনেক বেশি কাজ করে। ইভেন আমি এতবার কক্সবাজার গিয়েছি বা সুইমিংয়েও গোসল করেছি, বাট আমার ওই পানি ফোবিয়াটা কখনোই কাটেনি। আর এত বেশি গরম ছিল যে আমরা তাড়াতাড়ি করে নৌকা থেকে নেমেও গিয়েছি, কারণ এই রৌদ্রের মধ্যে নৌকায় ঘোরাটা একদম মানে অযৌক্তিক মনে হচ্ছিল, কারণ কোনো ধরনের বাতাসও ছিল না। দেন আমরা এই রেস্টুরেন্টটাতে বসি, এটা একটা মানে নতুন হয়েছে এরকম একটা প্লেস, তো এই প্লেসে রেস্টুরেন্ট একদমই নতুন, তো এই রেস্টুরেন্টটা ভালো লেগেছে বিদায় বসেছিলাম। বাট এখানে বসেও একটা মহা বিপদে পড়ি, কারণ ওনাদের রেস্টুরেন্টে কোনো প্রকার ফ্যান নেই, তো ফ্যান নেই যেহেতু, তো এখানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। তারপর আর কি যেহেতু বসেছি, তো খাবার তো কিছু অর্ডার করতেই হবে, তো আমরা এখানে একটু খাবার অর্ডার করে আমি একটু ভিডিওগ্রাফি করি, যেন মানে প্রত্যেকটা মোমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এত সুন্দর লাগছিল, রাতের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, যেহেতু রাতে যাইনি, বাট এই লাইটিং সেট আপ দেখে মনে হচ্ছিল যে রাতে আরও বেশি সুন্দর লাগবে। কোনো এক সময় আমি এখানে রাতেও আসব।
বাট এখন হচ্ছে দিনের ভিউটা এনজয় করে গেলাম। আর এইখানে হচ্ছে আমি অলরেডি হচ্ছে খাবার অর্ডার করে এখানে বসেছিলাম। আর এই মোমেন্টটা হচ্ছে অনেকগুলো হচ্ছে আপনার বোট চলে গিয়েছিল, এগুলো হচ্ছে পিকনিকের বোট। তো এখান দিয়ে একদম মানে ইজিলি দেখা যায় যে পিকনিকের বোটগুলো যে যায়। অলরেডি আমাদের খাবার চলে এসেছিলো, খাবারগুলো একদমই এভারেস্ট ছিল, একদম মানে আহামরি কিছু ছিল না। তো এই তো আমাদের ব্লগ। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।